সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তের আগেই আবারও বাজার অস্থির হয়ে উঠছে। সবজির দামও বাড়তি, বেশিরভাগই বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। তবে কিছুটা কমেছে ডিম ও সোনালী মুরগির দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, সয়াবিন তেলের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? অন্যান্য পণ্যের দামের কি অবস্থা দেখছেন? ফারজানা, একটি তথ্য জানিয়ে রাখি, সেটা হলো যে আন্তর্জাতিক বাজারে গত জুলাই মাসে কিন্তু টন প্রতি সয়াবিন তেলের দাম কিন্তু বেড়েছে $128। তবে তারপরে মাসে অর্থাৎ গত মাসে কিন্তু $62 মতো কিন্তু কমেছে। আমার কাছে যে সবশেষ তথ্য রয়েছে, আমি আন্তর্জাতিক বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে দেখেছি যে এই মাসেও কিন্তু তেলের দাম কিন্তু কমতির দিকে। কিন্তু এর মধ্যে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম 10 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশের তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু এতে খুব বেশি একটি সাড়া দেয়নি। এর মধ্যে কিন্তু আমরা বাজারে দেখতে পাচ্ছি যে তেলের দাম নতুন করে বাড়েনি। বাজারে এই মুহূর্তে তেলের সরবরাহ প্রচুর রয়েছে, কিন্তু কিছুটা অস্থিরতা রয়েছে। যেমন বিক্রেতারা যেটা বলছেন যে তেলের দাম নতুন করে না বাড়লেও তাদের যে কমিশন রয়েছে, তারা প্রতি লিটার তেল বিক্রি করে 5 টাকার মতো কমিশন পেতেন, সেটি এখন পাচ্ছেন মাত্র 1 টাকা 80 পয়সা, অর্থাৎ 2 টাকারও কম কিন্তু তারা কমিশন পাচ্ছে। এর মধ্যে কিন্তু তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার একটা আশঙ্কা কিন্তু তারা প্রকাশ করেছেন। এর মধ্যে কিন্তু তেলের দাম আসলে বাড়ার এক ধরনের আশঙ্কা কিন্তু করছেন ক্রেতা বিক্রেতারা। এর মধ্যে আবার যদি আমি বলি যে সবজির দাম কিন্তু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই অজুহাতে কিন্তু সবজির দাম বেশ খানিকটা বেড়েছে। 100 টাকার আশেপাশে এবং 100 টাকার বেশিতেও কিন্তু অনেক সবজি বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পটল, ঢেঁড়স কিন্তু 100 টাকায় বিক্রি হচ্ছে, মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। এদিকে মুরগির দাম কিন্তু আমরা কিছুটা বাড়তি দিকে দেখছি, বিশেষ করে ব্রয়লার মুরগি এই সপ্তাহে কিন্তু 10 টাকা বেড়ে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সোনালিকা মুরগির দাম কিন্তু কিছুটা কমেছে। সোনালিকা মুরগি কিন্তু গত সপ্তাহে আমরা বিক্রি হতে দেখেছি 300 থেকে 310 টাকায়, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকায়। এই সাথে কিন্তু ডিমের দাম আমরা কিন্তু কিছুটা কমতে দেখছি। ডিম কিন্তু 5 টাকার মতো কমেছে, সাদা এবং লাল ডিম। সাদা ডিম এই সপ্তাহে বিক্রি হচ্ছে 125 টাকা ডজন এবং লাল ডিম বিক্রি হচ্ছে 135 টাকা ডজন। এই সাথে আমরা এই সপ্তাহে কিন্তু চালের দামটাও আমরা নিম্নমুখী দেখছি। বিশেষ করে আপনি জানেন যে 25% মতো শুল্ক ছিল চাল আমদানিতে, সেই শুল্ক তুলে দেওয়া হয়েছে এবং ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণ চাল বাংলাদেশে আমদানি হচ্ছে। এই প্রভাবটা আমরা বাজারে পড়তে দেখছি এই সময়ে, এবং চালের দামটাও কিন্তু বেশ খানিকটা 4 থেকে 5 টাকার মতো চালের দাম আমরা কমতে দেখছি গত কয়েক সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু মিনিকেট চাল বিক্রি হচ্ছে 72 থেকে 78 টাকায় এবং নাজির চাল সেটি মানভেদে 80 টাকা এবং 80 টাকার উপরেও বিক্রি হচ্ছে। এছাড়া বিয়ার 28 কিন্তু 60 থেকে 65 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তো ফারজানা, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরের হালচাল। আমরা জানছিলাম সাপ্তাহিক বাজার দরের খবর। ইলিশ মাছের সরবরাহ ও ইলিশের বাজার পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে জানতে সরাসরি যাচ্ছি চাঁদপুরে। সেখানে রয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফ, ইলিশ মাছের সরবরাহ কেমন দেখছেন? আজকে শুক্রবার ছুটির দিন থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে ক্রেতারা কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসেছে। পর্যায়ে থাকায় এখন বলা চলে যে প্রতিদিন বড় স্টেশন মাছঘাটে ক্রেতারা আসতে শুরু করেছেন। তবে আগামী 3 নভেম্বর মধ্যরাত থেকে যে ইলিশের নিষেধাজ্ঞা, সেই ইলিশের নিষেধাজ্ঞা শুরু হবে। তখন এই 22 দিন ইলিশ সহ চাঁদপুরের পদ্মা মেঘনা সব ধরনের মাছ শিকার কিন্তু বন্ধ থাকবে। এছাড়া চাঁদপুরের যে দেশের অবতরণ কেন্দ্র বড় স্টেশন মাছঘাট, সেই বড় স্টেশন মাছঘাটও কিন্তু ইলিশ সহ অন্যান্য মাছ বেচা কিনা নিষিদ্ধ থাকবে। থাকায় আজকেও বলা চলে যে মোটামুটি অনেক ক্রেতাই এসেছেন। তবে ইলিশের সরবরাহ কম থাকায় ক্রেতারা কিন্তু একেবারেই হতাশ রয়েছেন। তবে ব্যবসায়ীরা বলছেন চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ইলিশ খুবই কম সংখ্যক ধরা পড়ছে, যার কারণে কিন্তু চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ অনেক কম, যার কারণে দাম বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়ীরা আমাদেরকে আরেকটা বিষয় জানিয়েছেন যে ভারতে ইলিশ দুর্গাপুজোকে কেন্দ্র করে রপ্তানি হওয়ার কোনো প্রভাব কিন্তু চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে পড়েনি। তবে ক্রেতারা আসছেন, ঘুরছেন, তবে যে দাম শুনে কিন্তু তারা হতাশ হয়ে যাচ্ছেন। চাহিদা অনুযায়ী যেই পরিমাণ ইলিশ নেওয়ার কথা, সেই পরিমাণ ইলিশ কিন্তু তারা নিতে পারছে না। তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, শেষ মুহূর্তে পদ্মা মেঘনায় চষে বেড়াচ্ছেন জেলেরা, আর এইদিকে সরগরম বড় স্টেশন মাছঘাট। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে বড় স্টেশন মাছঘাট থেকে ইলিশের সর্বশেষ।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জানাবি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গা ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হাই হাই ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইরা দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা গা হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। তুই একটা ভালো আইডিয়া দিছিস রে, কি রে কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাও যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছে, কোনটা দিনে কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোকে সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই, আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, আমার বাপ মাই আমার মাইরে লেবো ভাই।